হ্যালো ফ্রেন্ডস, তোমরা কিরম আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই ব্লগটা আমার বাড়ির পূজা নিয়ে, বলতে বর্ধমান। আমি তো বর্ধমানের মেয়ে, আমি শিলচর থাকি। অনেক মানুষই আমার জিজ্ঞাসা সবকিছু করি আমি ব্লগে। তো আজকে আমরা বাড়িতে মনসা পূজা, সকাল সকাল এখানে পূজার আয়োজন হয়ে গেছে। এখন আমরা পুরোহিত মশাইয়ের অপেক্ষা করলাম, কারণ পুরোহিত মশাই এলে আমরা সবাই জল ভরা চাইবো। তো পুরোহিত মশাই আই গেছেন, আমরা এখন জল ভরাত লেগে যাই না। তো জল টল ভরিয়ে আমরা আইসি। এখানে পূজা শুরু হয়ে গেছে। পূজা শুরু হওয়ার পরে এখানে বাবা কিছু পূজা নিয়ম এগুলা শেষ করে, আর এখানে বাইরে বই পড়া চলে, মানে পদ্মপুরাণ বই পড়া চলে। তো পদ্মপুরাণ বই তোমরা কে কে পড়ছো পড়ো আমারে কইও, তোমরা কমেন্টে জানিও। এখানে বাবা ঢাক ঢোল নিয়ে একদম রেডি বাজাইবার লিগে। আমার বাবা কিন্তু অনেক সুন্দর ঢাক বাজাইতে পারে। ঢাক বাজানোর পুরো ভিডিও এখানে আমি করছি না, একটু একটু পার্ট দেখা যায়। তো বাবা এখানে ঢাক বাজার, এখানে পদ্মপুরাণ পড়া চলে। এখানে পূজা অলমোস্ট আমরা হয়ে গেছে। তারপরে আমরা সবাই অঞ্জলি দিয়া পূজা শেষ হতে হইতে 3টা-4টা বাজি যায়। তারপরে আবার সন্ধ্যা আরতিও হয়। তো এখানে যজ্ঞ শেষ হয়। যজ্ঞ হওয়ার পরে দিকে আবার বিকালবেলা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির সব জিনিসপত্র রেডি হয়ে গেছে, এখন শুরু হইব। এর আগে সাত্বিক একটু ঢাক বাজাইলার। আর এখানে আমার একজন কাকিমণি, তো তাই ভাড়ে পড়ছে। প্রত্যেক বছরই আমরা বাড়ির পূজার মধ্যে কেউ না কেউ ভাড়ে পড়ে, এটা বলে গুড সাইন। জানি না, কইতে পারতাম না, আমার এই বিষয়ে বেশি একটা জানা নাই। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া অনেক রাত্র অবধি চলছে। তো আমার মিনি ব্লগ আজকে অতটুকু অবধি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।